রাসূল বললেন, সাহাবী 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারার ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেগতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন শরীর সমাধি হয়ে যাবে। হুজুর, আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে এসে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুশে খুশে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়ার উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটির চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবে নি? সে চিন্তা করে এখন আমি নিভৃতে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি? আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে।